কোচবিহারের অপরাজিতার উপর নারকীয় অত্যাচার, পুলিশের উপর তার ভরসা নেই। সিবিআই তদন্তের দাবি কোচবিহারের অপরাজিতার। আর এই বিষয় নিয়েই রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন শুনুন। একজন মাকে বিবস্ত করে দেওয়া হচ্ছে, সারা গ্রাম ঘোরানো হচ্ছে আর নন বেলেবল ধারা। বাহ, আমাদের সিবিআই তদন্ত চাই। মণিপুরে সিবিআই তদন্ত হয়েছে, এখানেও আমরা সিবিআই তদন্ত চাই। মমতা ব্যানার্জি, আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন, মণিপুরে টিম গেছিল, কিন্তু এখানে আপনার টিম কোথায়? কুচবিহারের টিম কোথায়? বিবস্ত্র করে মহিলার উপর অত্যাচার যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে। কারা করেছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে। বিজেপি সব ব্যাপারে যেভাবে শুধু ওদের সদস্য খুঁজে বেড়ায়, এটাও ঠিক নয়। এই প্রতিনিধি দল কুচবিহার থেকে বেশি দূর না, মণিপুরেও যাবে, আমি এটা আশা করি। পুলিশের ওপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি কোচবিহারের অপরাজিতার। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আজ কোচবিহারের অপরাজিতার সঙ্গে দেখা করবে প্রতিনিধি দলের সদস্য। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি জানিয়েছেন যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের তরফে, এবং রাজ্যে এসেছে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আজ কোচবিহারে অপরাজিতার সঙ্গে দেখা করবে সেই প্রতিনিধি দল। কোচবিহারে অপরাজিতার ওপর নারকীয় অত্যাচার। গতকাল কোচবিহারে যায় বিজেপির 7 সদস্যের প্রতিনিধি দল। পুলিশ লাইনে বিক্ষোভ, প্রতিবাদ। পুলিশ লাইনের বাইরে বিশাল পুলিশ ডেপুটেশন জমা বিজেপি। সব টিএমসি চক্রান্ত আমাকে এইরকম করছে। কয়দিন থেকে বুদ্ধি করে বোধ পাই অল্প স্বল্প যে নেতালা সবসময় আমার বাড়ির পাশে আইসে একটা টিএমসির বাড়ি এরকম করে গল্প করে যে বলে ধরবো। তখন কাকালা ধরে, নাম তো আর কয় না। নদীর পর গেছি 10টা 11টার সময়, যে আসি দিচ্ছি আর হয়তো বিজেপি করে আজ দেখামো। দৌড়ি এসে চুলের মুঠগুলো ধরিয়ে যে ছেঁচালে দিচ্ছে, নাইলে দৌড়ি এসে কাপড় চাপড় সব ছেড়িয়ে নদীতে ফেলে দিছে। কোচবিহারের অপরাজিতার ওপর নারকীয় অত্যাচার। প্রতিনিধি দল তাদের আটকাতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, এমনকি রাস্তার একদিক ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ লাইনের সামনে অবস্থানে বসে বিজেপি, রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। পুলিশের সঙ্গে কথোপকথন হওয়াতেই কিন্তু কার্যত বলা হয়েছে যে বেশ কয়েকজনকে, অর্থাৎ মাত্র কয়েকজন হাতে গোনা তাদেরকে নিয়ে কিন্তু এই পুলিশ লাইনে যেতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। আর সেই মতনই ঠিক এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো। মিরাজ আলী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রচুর পরিমাণে যেমন পুলিশ রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা তারা রয়েছেন। র্যাফও নামানো হয়েছে এখানে এই মুহূর্তে, যাতে পরিস্থিতি বেগতিক না হয় সেই কারণে। একজন মাকে বিবস্ত করে দেওয়া হচ্ছে, সারা গ্রাম ঘোরানো হচ্ছে আর নন বেলেবল ধারা। বাহ, আবার বলবো আমাদের সিবিআই তদন্ত চাই। মণিপুরে সিবিআই তদন্ত হয়েছে, এখানেও আমরা সিবিআই তদন্ত চাই। মমতা ব্যানার্জি, আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন, মণিপুরে টিম গেছিল, কিন্তু এখানে আপনার টিম কোথায়? কুচবিহারের টিম কোথায়? এরপর কোচবিহার বিজেপির সদর কার্যালয়ে এসে উপস্থিত হন অগ্নিমিত্রা পলরা। সেখানে অপরাজিতার সঙ্গে কথা বলেন তারা। আপনাকে কে মেরেছে? মহিলাগুলো মারছে টিএমসি নিয়ে। টিএমসি? হ্যাঁ, পুলিশ লোক দাঁড়িয়ে ছিল আর মহিলাগুলো মারছে। সকালবেলা কারা কারা ছিল? সবই টিএমসি? হ্যাঁ, আর মহিলাও ছিল, তারাও টিএমসি? সবাই টিএমসি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও ফোনে কথা বলানো হয়। যদি মনে হয় যে অন্য কোথাও চিকিৎসা করা প্রয়োজন, আমাদের যারা দিদিরা গেছে তাদেরকে জানাবেন। হ্যাঁ, আমরা প্রয়োজনে আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করব, চিন্তা করবেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে নির্বাচন পরবর্তী এই
সন্ত্রাস নিয়ে মহিলা কমিশন থেকে শুরু করে হিউম্যান রাইটসে অভিযোগ জানিয়েছে। বিজেপি নেতৃত্বে স্মারকলিপি জমার পরই অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন। দাবি করেন ঘটনাটি पारिवारिक। परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ जिसमें जो है पुलिस ने एफआईआर करके विद इन 24 आवर्स हमने 7 एक्यूज्ड को अरेस्ट कर लिया। घटना को लेके सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही, रूमर्स और फेक न्यूज पर बिलीव ना करें। কোচবিহারের অপরাজিতা বারবার বলছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তারপরও কেন শাসক দলকে আড়াল করার মরিয়া চেষ্টা পুলিশের? কিংশুক দত্ত ও তনয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা।